7 দিন আগে আমার গ্রিন রোডের বাসায় সিঁড়িতে বসে আমার শোল্ডারে ধরে চোখে পানি টাওয়াল দিয়ে চোখ মুছছে, মুখ মুছছে, আমাকে বলতেছে আম্মা আমার বউটা না আম্মা প্রস্টিটিউট হয়ে গেছে। কোনোদিন টাকা এবং মহিলাকে বিশ্বাস করবা না, এই রমণীর কারণে আমার জীবনটা ধ্বংস হয়েছে। ওরা আমাকে ব্যবহার করেছে, দুর্নাম করেছে, এটা একদম পরিষ্কার লিখছে। আর স্বামীরাকেও চিঠি লিখছিল, স্বামীরাও পাপা লিখে লিখছিল, বড় পাপা ডাকতো, মানে বড় চাচা আমার ছেলেরা। তো উনি চিঠি লিখছিল যে স্বামীরা তুমি আমার ছেলেকে বিয়ে করলে কেন, এটা প্রশ্নটা। তো বলছে সব গ্রুপের মধ্যে ইনোসেন্ট ছিল সালমান ইমন। মারা যাওয়ার 7 দিন আগে আমার গ্রিন রোডের বাসায় সিঁড়িতে বসে আমাকে আমার শোল্ডারে ধরে চোখে পানি টাওয়াল দিয়ে চোখ মুছছে, মুখ মুছছে, আমাকে বলতেছে আম্মা আমার ছেলে নাই কিন্তু আমি মিথ্যা হতে বলবো না, আমার বউটা না আম্মা প্রস্টিটিউট হয়ে গেছে। তখন আমি মুখের মধ্যে আঙুল দিচ্ছি গোল, এ বুঝেছি এগুলি বলে না হাজবেন্ড হইয়া, তুমি বড় হয় না, ও বড় হয় না, এগুলো ঠিক হয়ে যাবে। তখন কতক্ষণ চুপ করে থেকে বলছে না আম্মা। আমি ওকে চুপচাপ থেকে আমি কাঁদছি মনে মনে, আমি তো বুঝতে দেই নাই। আমি বলছি তাহলে ছেড়ে দে, ছেড়ে দিয়ে তুই বাঁচ। তখন বলছে না আম্মা ছাড়বো কেমনে, আমি ছাড়লে তো আমার বদনাম হয়ে যাবে, আমার এত লোক নেই মানুষের কাছে ওরা হয়ে যাবে। একটা জিনিস মনে রেখো, ও চলে যাবে, খুব শীঘ্রই চলে যাবে, এই শীঘ্রই চলে যাবে। 7 দিনের মধ্যে তাকেই তখন করে ফেললো। আবার 11 দিন না 15 দিন আগে আমাকে শেখ নজরুলকে কিন্তু মেরে ফেলা হয়েছে, বলা হচ্ছে মরে গেছে, না ওকে মেরে ফেলা হয়েছে। ও সব জানতো, ও আমাকে বলতে আসছিল যে আপনার ছেলেকে খুন করা হবে, যদি বাঁচা একদিন চান ওকে আপনি এই করেন। আর আমার হাজবেন্ড ওকে তুলে দিল, কথা বলতে দিল না, বলে ড্রাগে টিকটকে বেশি এফডিসিতে ঘুরো। আমার ছেলেকে কেন মেরে ফেলবো, কি বলতে আইছে, কিন্তু ঠিকই তো করে ফেললো। এবং ওই দিন কিন্তু ওরে আমি ওখানে স্পট পাইছি ইমনের বাসায়। ইশতিয়াক সাহেব এত বয়স্ক মানুষ, এই মহিলাকে এত বড় একটা আসামি উনি কেন বিয়ে করলেন? আমার প্রশ্ন এখানে, কেন বিয়ে করছেন? তাকে প্রোটেকশন দেওয়ার জন্য? কারা পাঠাইলো? ওনার অর্থনৈতিক সঙ্গতি কি? কোথা থেকে ওনার আর্নিং সোর্স? আগেও ছিল, এখনো কোথায়? তার পূর্বের পরিবার কোথায়? তাদের সাথে তার সম্পর্ক কি? এগুলো বার করা হোক। আর এই মামলায় যাদের শাস্তি হওয়া উচিত, ফাঁসি হওয়া উচিত একজন খুনের দায়ে। এই যে রিজভির সাক্ষী থেকে ডন দড়ি সব দিয়েছে, ওর কাছ থেকে কথা নেওয়া হোক, ওই বার করুক বলেছে। এখানে যারা জড়িত ডন, সামিরা, লুসি, মোস্তাক, অবশ্যই এদের ফাঁসি হওয়া উচিত। কারণ একটা জীবন্ত বাচ্চাকে, একটা 24 বছরের বাচ্চাকে মেরে ফেলা হয়েছে। আমার সামিনের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, ডনের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। আসামির বিরুদ্ধে অভিযোগ, যারা আমার ছেলেকে খুন করেছে তাদের ফাঁসি হোক, তাদের রিমান্ডে নেওয়া হোক। অনতি বিলম্বে সামিরাকে, লুসিকে, সামিরার বাবাকে, মোস্তাককে গ্রেফতার করা হোক। ইশতিয়াককে জিজ্ঞাসাবাদ করা হোক, তিনি কেন বিয়ে করলেন এবং তিনি কেন বারবার সামিরাকে প্রোটেকশন দিচ্ছেন। তিনি কি আইনের ঊর্ধ্বে? তিনি কি ইমান নাই ওনার? উনি কি জানেন না যে একটা খুনের আসামিকে কি করতে হয়? আজকের খবর না কালকে খবর পাইছি সামিরা এবং লুসি ইন্ডিয়ায়, হায়দ্রাবাদে অথবা পালাইছে, একটা হোটেলে আছে, তাদেরকে আনার ব্যবস্থা করা হোক। আমাদের আসামি বাইরে যায় কিভাবে? আমি প্রশাসনের কাছে জানতে চাই, সরকারের কাছে জানতে চাই। একটা বিখ্যাত হত্যা মামলা, রাষ্ট্রীয় হত্যা মামলা, এই মামলার আসামিরা বাইরে যায় কিভাবে? ডনকে ধরা হয়েছে এখানে, ওরা তো বর্ডার দিয়ে পাস হয়ে গেছে, এরা ইন্ডিয়ার হায়দ্রাবাদে আছে অথবা এলাহাবাদে আছে। আমার ছেলের জন্য যারা মারা গেছে, আত্মহত্যা খবরটা শুনে সালমান শাহ আত্মহত্যা করে নাই, এই মিথ্যা অপবাদটা দেওয়ার ফলে, মিথ্যা কারণে যে বাচ্চাগুলির 45টা পরিবার ধ্বংস হয়েছে, 45টা বাচ্চা মারা গেছে, অথবা 45-46, আমার ছেলেকে যোগ করলে 46, এই 45-46 জনের বিচার আমি একসঙ্গে চাই এবং হত্যার বিচার চাই। এদের ফাঁসি হওয়া উচিত, ফাঁসি হোক। এই ফাঁসি যদি না হয়, কোন সরকার অন্যায় করে, কিয়ামতে আমি তাদের মাফ করবো না।